আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 26 আর প্রিয় নাই, দুই একটা কথা বলবো। সরকারের কান পর্যন্ত যদি যায় তাহলে আলহামদুলিল্লাহ, তা না হলে এটা এক ধরনের এইচএসসি 26 এর পক্ষ থেকে একটা শান্তিপূর্ণ আর্তনাদও বলা যায়। তো আমরা আসলে এইচএসসি 26 আসলে একটা ন্যাশনাল লেভেলে এক্সাম নাকি স্কুইড গেমের আসলে গেমিং কন্টেন্ট বা গেমিং কম্পিটিশন, আমি আসলে বুঝতেছি না। রাজশাহীতে একটা মেয়ের এইচএসসি পরীক্ষার্থী সুইসাইড, একটা ছেলে পরীক্ষা দিতে এসে পানির মধ্যে স্লিপ কেটে পড়ে যাওয়া বন্যায়, একটা মেয়ে বন্যায় অর্ধ পানির মধ্যে মানে অর্ধ শরীর তার ঢাকা পানিতে, ওইখানে পার হইতে গিয়ে পানিতে পড়ে যাওয়া, নৌকায় যায় যায় পরীক্ষা দেওয়া, মোমবাতির আলোতে পরীক্ষা দেওয়া, এগুলা কি আসলে একটা বোর্ড এক্সাম হইতে পারে? হইতে পারে না। একটা কথা কি, মানে আবহাওয়ার উপর আমাদের হাত নেই, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, এটা আমরা কিছু করতে পারবো না। কিন্তু যেটা করতে পারবো যেটা হচ্ছে মানুষ দ্বারা নিয়ন্ত্রিত, যেমন এইচএসসি পরীক্ষা। এই যে এই ঝামেলার মধ্যে এত ক্রাইসিস দেশে, চট্টগ্রামের হচ্ছে 5টা জেলা এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত, এত বন্যা মানে বৃষ্টি বন্যা, রাস্তাঘাট পা ডুবে গেছে, শহর অঞ্চলগুলো ডুবে গেছে, গ্রামের অবস্থা তাহলে কতটা খারাপ হতে পারে? এর মধ্যে আসলে এইচএসসি পরীক্ষা মানে আমি বুঝি না। বাংলাদেশে আসলে নিজের ক্যারিয়ারকে একাডেমিক্যালি সফল করে গড়ে তুলতে হলে এইচএসসি 26 হচ্ছে সবচেয়ে বড় একটা মাইলস্টোন এক্সাম, যেটা আমি আমার স্টুডেন্টদের বলে থাকি। তো এই এত বড় মানে আমাদের লাইফে, যেখানে কিনা অলমোস্ট 13টা সাবজেক্ট, 50 ঘন্টার উপরে পরীক্ষা, এই পরীক্ষা নিয়ে এত ছেলে খেলা কেন? এটা তো গেম না, এটা তো কম্পিটিশন না, এটা তো ন্যাশনাল লেভেলের এক্সাম, যেখানে স্টুডেন্টরা খুব কমফোর্টেবলি পরীক্ষা দেওয়া উচিত। তো দেখেন আমাদের দেশটায় না আসলে ক্রাইসিস কম যায় নাই। যদি বলি 2015 সালে এসএসসি পরীক্ষায় শুক্র শনিবার করে আমরা পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে। 2020-এ অটোপাস হইলো তো করোনার জন্য। 2024-এ জুলাইয়ের আন্দোলনে কিছু পরীক্ষা স্থগিত হয়েছিল, পরে বিকল্প পদ্ধতিতে রেজাল্ট দেওয়া হয়। 2025-এ মাইলস্টোনের যে প্লেন ক্র্যাশটা হলো, ওইখানেও আমরা মাঝরাতে হচ্ছে পরীক্ষা ক্যান্সেল হয়েছে হয়েছে ক্রাইসিসের টাইম ছিল। মানে এগুলোতে তো এইচএসসি পরীক্ষা পরীক্ষা স্থগিত হয়েছে, ব্যাকআপ প্ল্যান ছিল। এখন দেখেন, আপনারা যারা গভর্নমেন্টে আছেন তারা তো আমাদের দ্বারাই নির্বাচিত, এবং আপনারা কিন্তু অনেক বুদ্ধিমান। মানে আমরা তো অনেক ছোট মস্তিষ্কের মানুষ। আমাদের মাথায় যদি এই বুদ্ধি আসে, আপনাদের মাথা তো আরো আগে আসার কথা, কারণ আপনারা তো অবশ্যই আমাদের চেয়ে আরো অনেক বেশি স্মার্ট। এই জন্য তো আজকে এই পজিশন হোল্ড করে আছে। তো দেখেন, আমি আসলে একটা ছোট্ট একটা জিনিস বলি, দেখেন মানে আমি যদি একটা বুদ্ধি দিতে চাই যে আপনাদের কাছে তো সামনের 7 ডেজ ওয়েদার রিপোর্ট আছে, মানে ওইটা 100% কারেক্ট না হলেও অ্যাপ্রক্সিমেটলি কারেক্ট। তো যে আপনারা তো জানেন, আমরাও জানি যে আগামী 7 দিনে আমাদের ওয়েদার কি হবে। আপনারা ওই ওয়েদার বুঝে পরীক্ষাটা স্থগিত করে দেন, পরীক্ষাটা পিছায় দেন। মানে বাচ্চারা তো মরে যাবে না, ওরা তো আগে বাঁচতে হবে, তারপরেই পরীক্ষা দিতে হবে। আগে সুস্থ থাকতে হবে, তারপরে পরীক্ষা দিতে হবে। আগে জীবন, আগে আগে স্বাস্থ্য, তারপরে এক্সাম, তারপরে তো ক্যারিয়ার। দেখেন আপনাদের মাথায় তো বুদ্ধি আছে, আপনারা স্মার্ট। এই যে দেখেন 7 ডেজ ওয়েদার রিপোর্ট, এটা দেখে হচ্ছে পরীক্ষাটা পিছায় দেন। তারপর দেখেন আপনারা, আমি জানি যে আপনারা এইখানে একরোখা দেখাচ্ছেন, কারণ অভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, আমি মানি আপনারা যে ডিসিশনটা নিছেন সেটা একটা চ্যালেঞ্জিং ডিসিশন। পুরো বাংলাদেশে অভিন্ন পরীক্ষার প্রশ্ন মানে পরীক্ষা নেওয়াটা সো টাফ, কিন্তু আপনারা এখানে একটা রিভলিউশন ঘটায় দেন না, তাহলে তো আপনারা মানে জিনিসটা মাইল ফলো ঘটাতে পারবেন। 7 দিন পরীক্ষাটা পিছায় দেন, নতুন করে সবকিছু তৈরি করেন। এটা আপনারা মানে মনে হইতে পারে এটা কঠিন, কিন্তু দেখেন জনগণের দ্বারা যখন সরকার নির্বাচিত হয়, তখন মানে সুপ্রিম পাওয়ারটা থাকে হচ্ছে গভর্নমেন্টের কাছে। আর যার কাছে সুপ্রিম পাওয়ার আছে না, তার দ্বারা সব পসিবল। করে দেন না একটা চেঞ্জ, যে এটা অভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র স্থগিত হইলো, দেন আবার অভিন্ন পরীক্ষায় প্রশ্ন হইলো, পরীক্ষা হইলো। এটা তো আপনার দ্বারা পসিবল, যাদের হাতে আছে। তাহলে তো আপনারা মানুষের মানে জনগণের আরো বেশি প্রিয় হইতে পারবেন। আমার কথা হচ্ছে বিষয়টা এমন না, মানে আপনারা যেন উল্টাটা নিয়েন না যে বিগত বছরগুলোতে স্থগিত হয়েছে, আমরা স্থগিত করিনি, আমরা অনেক বড় বীর বাহাদুর হয়ে গেছি। এটা করেন না। হয়েছে তো, ওইখানে যারা ওই সব সাফারার ছিল তারা তো আজকে ভালো পর্যায়ে আছে। তো বাচ্চাদেরকে সাফার করেন না। 7 ডেজ ওয়েদার রিপোর্ট দেখেন, পরীক্ষা স্থগিত করে দেন। আপনারা যদি কমান্ড করেন, আপনারা তো প্রশ্নপত্র বানাবেন না। যাদের হাতে প্রশ্ন বানানোর পাওয়ার আছে, ক্যাপাবিলিটি আছে, সিস্টেমটাকে চেঞ্জ করে দেন না, দেশে একটা রিভলিউশন এনে দেন না। উল্টা জিনিসটা, যে জিনিসটা আপনারা কথা শুনতেছেন, ওটাকে পরিবর্তন করে দেন। রিপোর্ট দেখেন, এক্সাম শিছান, দেন নতুন শিডিউল দেন, দরকার হলে নতুন মানে প্রশ্নপত্র আনেন। এগুলো টাফ, কিন্তু যে কোনো একটা টাফ জিনিসকে চেঞ্জ করলে তো আপনারা সবচেয়ে মানে প্রিয় হবেন, তাই না?
দেখেন টুডেস চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস উইল বি দ্য লিডার অফ নেশন। মানে বাচ্চারা যারা কিশোর কিশোরী আছে তারা আজকের বাচ্চারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যদি বাচ্চাদের কমফোর্ট দিতে না পারেন না, এই বাচ্চাগুলো তো দেশের জন্য কাজ করবেন। জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তো এই জন্য তো জনগণকে কমফোর্ট দিতে হবে। একটা বাচ্চা যে কিনা মোমবাতিতে পরীক্ষা দিচ্ছে, আপনার কি মনে হয় সে দেশের জন্য কাজ করবে? আপনার মনে হয় ও তো দেশের প্রতি ঘৃণা আসতেছে, সরকারের প্রতি ঘৃণা আসতেছে, তাই না? আপনার তো মনে কখনো ও যে মোমবাতি আলোতে, এই বুঝি মোমবাতি আলোটা মানে আগুন জ্বলে গেল, এই হচ্ছে গরম সাফোকেটিং ওয়েদার, এই বাইরে বৃষ্টি হচ্ছে, এই বুঝি ঝামেলা হইলো, অন্ধকার হয়ে গেল, এই বুঝি এই ভুল করলাম, এ তো আসলে দেশের জন্য কাজ করবে না। বাচ্চাদের, পরীক্ষার্থীদের কমফোর্ট দেন, ওরা ভবিষ্যতে সরকারের জন্য করবে, দেশের জন্য করবে। তা আমি আর কি এই ভিডিওটা একটাই উদ্দেশ্য, এটা স্কুইড গেম না, এটা কোনো কম্পিটিশন হচ্ছে না, এটা কোনো চ্যালেঞ্জ না, এটা একটা ন্যাশনাল লেভেলের এক্সাম, যেটা একটা বাচ্চার ভবিষ্যৎকে নির্ধারণ করবে ও ভবিষ্যতে দেশের জন্য, সরকারের জন্য হেল্পফুল হবে কিনা। বাচ্চাদের কমফোর্ট দেন। আমার মনে হয় স্টপ এইচএসসি এক্সাম কিন্তু শুধু বলিনি, বলছি ফর সাম ডেজ, কিছুদিনের জন্য পিছান, আপনারা একটা মিটিং হোল্ড করেন। যারা সুপ্রিম পাওয়ারে আছে এদের দ্বারা সব পসিবল। আপনারা সুপ্রিম পাওয়ারে আছেন, আপনাদের দ্বারা সব পসিবল। আজকে সায়েন্সেরটা যদি বলি, ফিজিক্স ফার্স্ট পেপারের কোশ্চেনের মধ্যে এত মানে কনফিউশন, এত উলট পালট, দেখেন না, নতুন করে করেন, স্টুডেন্ট ফ্রেন্ডলি কোশ্চেন করেন। ইংরেজি পরীক্ষা যখন কোশ্চেন অনেক সহজ ছিল, আপনাদের কিন্তু অনেক বাহবা পেয়েছে, ঠিক আছে? তো এখন আবার মানে দুর্নাম কুড়ায়েন না। তো আমি বলবো পরীক্ষাটা পিছান, অভিন্ন পরীক্ষায় প্রশ্ন নেন, দেশে একটা রিভলিউশন নিয়ে আসেন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রিয় হয়ে যান। দেখবেন এই জনগণ জনশক্তিতে পরিণত হবে, এরাই হচ্ছে এক সময় দেশের লিডার হবে, দেশকে আগে নিয়ে যাবে। ধন্যবাদ, সালামু আলাইকুম।